ইসলামের প্রতিটি ব্যাপারে এর উৎস এবং এর প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহ পাকের সত্তার প্রতি ঈমান আনা, আল্লাহর সত্তার উপরে ঈমান আনা। তার অর্থ হলো এই যে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। কেন? যেহেতু ফেরেশতারা আল্লাহর ফেরেশতারা, আল্লাহর ফেরেশতা। কিতাবের উপরে ঈমান আনবো, কিতাব কি? কোরআন। কোরআনের উপরে ঈমান আনবো। কেন আনবো? যেহেতু এটা আল্লাহর কিতাব। নবীর উপরে ঈমান আনবো। কেন আনবো? যেহেতু নবীরা আল্লাহর। এতক্ষণ কইলাম, এখন জোড়া দিতে পারলেন না কেন? যেহেতু তারা আল্লাহর নবী, যেহেতু তারা আল্লাহর নবী। পরকালকে বিশ্বাস করব, কারণ সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বিচারের দিন। এমনি করে সমস্ত ফরজগুলি মানব, এই জন্য যেহেতু তা আল্লাহর হুকুম। এই জন্য আল্লাহ পাকের প্রতি ঈমান আনাটাই হচ্ছে ইসলামের গোটা ব্যবস্থাপনার মূল কেন্দ্র। এটা ঈমানের উপরে প্রতিষ্ঠিত মূল ব্যাপারটা হলো এই জন্য এই একটিমাত্র জিনিসের উপরে ইসলামের গোটা ব্যবস্থাপনা নির্ভর করছে। যদি কোনো ক্রমে এর থেকে মানুষ এই কেন্দ্রবিন্দু থেকে যদি সরে যায়, তাহলে ইসলামের অস্তিত্ব থাকবে না, ঈমানের অস্তিত্ব থাকবে না। এর পুরাটাই হলো, এটা এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যে জীবনের সব কিছু করতে হবে আল্লাহ পাককে স্বীকার করে। এত বড় গুরুত্বপূর্ণ ব্যাপারটি শুধু আল্লাহ আছেন এতটুকুন বললেই সারবে না, বরং আল্লাহকে বিশ্বাস করার জন্য 4টি শর্ত দরকার। বলেন কটি শর্ত? মনে রাখেন, কটি শর্ত? 4টি শর্ত প্রয়োজন আল্লাহকে বিশ্বাস করার জন্য। কি কি? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম ও আহকাম। বাংলায় বলি আল্লাহর অস্তিত্ব, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর বিধিনিষেধ। এই 4টি জিনিসের উপর ঈমান আনলে তাহলেই আল্লাহর উপরে ঈমান এনেছি এটা প্রমাণিত হবে। কোন আলহামদুলিল্লাহ। এখন আমি একটা একটা করে আপনাদের সামনে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহর অস্তিত্ব এটা অকথ্যভাবে প্রমাণিত যে এই দুনিয়ার বিশাল এই যে বিশ্বলোক, তিনি নিজ শক্তিতে এবং নিজ ক্ষমতা বলে আকাশ এবং জমিনকে পরিচালনা করছেন। এই পৃথিবীর সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। এর মালিক কে? আল্লাহ পাক। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু হচ্ছে আল্লাহ পাকের জন্য। আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে, আল্লাহর পরিচয় কি এ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। এই হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের রব। কে? খালিকু কুল্লি শাই, সমস্ত জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন তোমাদের রব। ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং সেই আল্লাহ পাকের গোলামি করো। আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ হচ্ছেন তিনি যিনি বিশ্বের আকাশ ও জমিনের সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। লা তুদরিকুল আবসার, তাকে কোন দৃষ্টি শক্তি তাকে দেখতে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে আল্লাহ পাককে দেখার তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। বিশ্ব চরাচরের চারদিকে বিস্তৃত অসংখ্য নিদর্শন আছে, যা বিবেচনা করলেই আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু তার অস্তিত্বকে উপলব্ধি করা যাবে। কোরআন বলছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে, এর মধ্যে যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য রয়েছে নিঃসন্দেহে এর মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপার রয়েছে। আল্লাহ পাক
মানুষকে বুদ্ধি দিয়েছে। সেই বুদ্ধির মাধ্যমে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভেতর দিয়ে তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ কপাল পোড়া হচ্ছে তারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, অর্থাৎ নাস্তিক। পৃথিবীর শ্রেষ্ঠ কপাল পোড়া কারা কোন তো? আরো জোরে কোন কপাল পোড়া কারা? নাস্তিক। নাস্তিক যারা, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কি কপাল পোড়া। তার মানে হচ্ছে ওরা সমস্ত জিনিস দেখে আর মনে করে এর পেছনে কিছু না কিছু আছে। যেমন এ মাইক দেখলে বলে মাইক কেউ তৈরি করেছে, মঞ্চ দেখলে বলে মঞ্চটা কেউ তৈরি করেছে, এই ছোট্ট ব্রিজটা দেখলে মনে করে কেউ এটা তৈরি করেছে, এই প্যান্ডেলটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে, ঘড়িটা দেখলে মনে করে কেউ তৈরি করেছে। যা দেখে প্রত্যেকটার পিছনে কেউ তৈরি করেছে বলে তারা বলে মানে, কিন্তু এই বিশাল আকাশটার দিকে তাকায় বলে যে এর কোনো স্রষ্টা নাই। এই বিস্তীর্ণ জমিন, এই সাগর মহাসাগর, এত সুন্দর মানুষ, এর পেছনে কোনো শক্তি নাই, কেউ নাই, কেউ বানায় নাই, সব এমনি এমনি হইছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সঙ্গে এক নাস্তিকের তর্ক হচ্ছিল, বহস হচ্ছিল। নাস্তিক বলছে আল্লাহ আছে, এটা আমি মানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার সাথে তো আমি কিতাব দিয়া বহস করব না, কারণ তুমি কিতাব বোঝো না। তোমারে আমি জিজ্ঞেস করি, তোমার জীবনে কি এমন কোন ঘটনা ঘটেছে কখনো যে তুমি সমুদ্রে চলেছো আর তুফানে তোমার জাহাজ ডুবি হয়েছিল, তুমি বিপদে পড়েছিলে, এরকম কি কখনো ঘটেছে জীবনে? বলে হ্যাঁ, এরকম একটা ঘটনা আছে। বলে কি রকম? বলছে যে আমি একটা জাহাজে করে যাচ্ছিলাম, সমুদ্রের উত্তাল ঢেউ শুরু হয়ে গেল, তখনই আমার জীবন সম্পর্কে আমি হতাশ হচ্ছিলাম। সমুদ্রের ঢেউ তো মারাত্মক, সমুদ্রে যারা যান নাই তারা বুঝতে পারবেন না। সমুদ্রের ঢেউগুলি হচ্ছে মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলি আসতে থাকে। এরপরে জাহাজটা ডুবে গেল। নাস্তিক বলছে আমি একটা তক্তা পেলাম, তক্তাটা ধরে ভাসতে লাগলাম। কিছুক্ষণ পরে সেই তক্তাটাও আমার থেকে ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। ইমাম আযম বলছেন বলো বলো, বলতে থাকো। এরপর তোমার মন কি বলল? তোমার মনটা কি বলল? সত্যি করে বলো। নাস্তিক বলছে শেষ অবলম্বন, তক্তাটাও যখন সরে গেল তখন আমার মন বলল অদৃশ্য থেকে, গায়েব থেকে কেউ যদি আমারে বাঁচাইয়া দিত তাহলে তো আমি সত্যিই বেঁচে যেতাম। হঠাৎ করে তুফানের একটা ধাক্কা লাগলো এমন জোরে, সেই ধাক্কায় আমি কুলে এসে ছিটকে পড়লাম। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আসলে তো তাওহীদের বীজ আল্লাহ সমস্ত মানুষের কলিজার ভিতরে গেড়ে দেন, সেই বীজকে গুনাহ করে করে মানুষ উক্ত হতে দেয় না। তোমার কলিজার ভিতরেও তাওহীদের বীজ ছিল, কিন্তু গুনাহ করে তুমি তা বরবাদ করেছো। যা বিপদের সময় তোমার মুখ থেকে বেরিয়েছে, গায়েব থেকে কেউ যদি আমাকে সাহায্য করত, গায়েব থেকে যার কাছে সাহায্য তুমি চেয়েছিলে তার নামই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করতে পারে কেবলমাত্র কপাল পোড়ারাই। আল্লাহ পাকের পরিচয় দিতে গিয়ে কোরআন আরো বলছে তাকে ভালো করে চেনো তিনি কে। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এরা কি কখনো নিজেদের উপরে আকাশের দিকে তাকিয়ে দেখে না? আকাশমণ্ডলটা কিভাবে আমি করেছি তা কি তারা দেখে না? কি সুন্দর করে আকাশকে সুসজ্জিত করেছি তাও কি তারা দেখে না? আকাশের দিকে তাকাও, তারকা মণ্ডলীর দিকে তাকাও, এগুলির ভিতরে তোমার চিন্তার খোরাক রয়েছে। তারপরে এই বিস্তীর্ণ জমিন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীকে আমি বিছায় দিয়েছি আর এর উপরে আমি পাহাড়গুলোকে সংস্থাপিত করে দিয়েছি, আর
এর উপরে সুদৃশ্য উদ্ভিদ রাজি আমি জন্মায় দিয়েছি। জমিনটাকে আমি পাহাড় দিয়ে আটকিয়ে দিয়েছি। কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর এই আকাশ, কি সুন্দর সবুজ শ্যামলিমা দিয়া পৃথিবীকে সাজাইছে। তাবসিরাতান ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। এই সব কিছুই চক্ষু উন্মোচনকারী এবং অতীব শিক্ষাপ্রদ, যা আমি রেখে দিয়েছি ওই সব বান্দাদের জন্য যারা সত্যের দিকে প্রত্যাবর্তন করতে চায়, তাদের জন্য আকাশ এবং জমিনকে আমি সুন্দর করে সাজাই দিয়েছি। শুধু তাই নয়, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। দেখে নাকি তারা পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না তবু বলকে বা তাকে শূন্যে রেখেছে ভিন্ন এক প্রভু। আকাশের উপরে পাখিরা উঠতে থাকে। লক্ষ্য করে দেখো তো পাখিরা কি সুন্দর করে উঠছে। ওড়ার সময় তো কখনো ডানা এভাবে হেলায় দোলায়, আবার কখনো ডানা দুটো বন্ধ করে উড়ে যায়। লক্ষ্য করেছেন কখনো? কথা কন না কেন? লক্ষ্য করেছেন? দেখবেন পাখিরা, কবুতর হোক, ঘুঘু হোক, অন্য পাখি হোক, ডানা এভাবে হেলাতে দোলাতে ওড়ে। আবার কখনো দুটো ডানা বন্ধ করে দিয়ে জেট ফ্লাইটের মতো, জেট প্লেনের মতো সাঁ করে উড়ে চলে গেল ডানা দুটো বন্ধ করে, অথচ পড়ে যায় না। তাকে কে শূন্যের উপরে রেখেছে? একমাত্র আল্লাহ পাক ছাড়া। এটাও কি তোমরা লক্ষ্য করো না? দেখুন, আমাদের দেশে বর্তমানে শীতকাল চলতেছে। সেই শীতেও শীতকাল, কিন্তু আমরা চাদর গায়ে দিতে পারছি না, গায়ে কম্বল দিতে পারি না গরমের চোটে। শীত কি এবং কত প্রকার তা উদাহরণ স্বরূপ বোঝানো হচ্ছে এখন আমেরিকায়। তুষারপাত হচ্ছে জনমের মতো, জাহাজগুলি আটকে যাচ্ছে দরিয়ার ভেতরে, সেখানে মানুষ হাঁটাচলা করা কষ্ট হয়ে যাচ্ছে, ঘরের ভেতর থেকে বেরোতে পারছে না, থুতু ফেললে সাথে সাথে বরফ হয়ে যায়। এমন ঠান্ডা যে দেশে পড়ে, সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে পাখিরা শীত আসার আগেই ওড়া আরম্ভ করে দিল। আসবে কোথায়? বাংলাদেশে। লক্ষ্য করেন, বাংলাদেশে সাইবেরিয়া থেকে লক্ষ লক্ষ পাখি ওড়া শুরু করে দিল। মাসের পর মাস পাখিরা উঠতে থাকলো। তাকে কে নেভিগেট করছে? তাকে কে রাস্তা দেখাচ্ছে? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন চলে, জাহাজ চালাবার সময় দিনের বেলায় সূর্য দেখে দিক নির্ণয় করে, আবার রাতের বেলায় যেন পথ না হারায় সেজন্য আকাশে তারকা রয়েছে, তারকা দেখে দেখে তারা পথ চালায়, পথ নির্ণয় করে নেয়। তাদের কম্পিউটার রয়েছে, রাডার রয়েছে। এরপরে এই পাখিগুলিকে কোনো রাডার নাই, কে তারে পথ দেখালো, কে তাকে বুঝাই দিল এত মাস ওড়ার পরে, এতদিন ওড়ার পরে এই রাস্তায়, এই অ্যাঙ্গেলে, এই পথে গেলে পরে সিলেটের সুনামগঞ্জের হাওড় পাবি। এই পাখিগুলিকে কে নেভিগেট করে বাংলাদেশে পৌঁছায় দিল? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহরে তালাশ করে পায় না। এসব চিন্তা করলে মানুষের মাথা হেট হয়ে যাবে, মানুষ মাথা নত করে দেবে। এই জন্য বড় বড় বিজ্ঞানী যারা, তারা নাস্তিক হয় না, নাস্তিক হয় ছাগল পাগল। লেখাপড়া কম, 2.5 খান বিজ্ঞানের বই, 3 খান ইংরেজির বই, এইগুলা পড়িয়া বাড়ি চলে আসে, কয় যে সব বুঝছি। বলে বাবা কি বুঝেছ? কয় বুঝেছি এই, there is no God, স্রষ্টা বলতে কেউ নাই, রাম সাগর। আল্লাহরে চিনলে, আল্লাহরই যদি না চিনলে তাহলে কিছুই চেনা হলো না। আল্লাহ পাক বলছেন এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত পৃথিবীতে আমি রেখে দিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে তাকায় দেখো,
জমিনের দিকে তাকায় দেখো এই আকাশটাকে কি সুন্দর থরে থরে করে আমি সাজাইছি। ক্ষমাশীল তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ফুল চোখ, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আল্লাহ পাক বলছেন আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, বারবার তাকাও, দেখো আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোনো ভুল আছে নাকি, তাকায় দেখো তো। কে বলতেছেন? আল্লাহ পাক। তাকায় দেখো, নিজের শরীরটার দিকে তাকাও, কি সুন্দর করে বানাইছে। এখন তুমি বলো যে এর থেকে আরো সুন্দর কি হইলে হইতো? চোখ দুটো যেখানে আছে, এই চোখ যদি চলে যেত বগলের তলে, ভালো হইতো? কি কর? যেখানে যাইতেন দেখার জন্য হ্যান্ডস আপ করা লাগবে, চোখ তো বগলের তলে। নাক আছে মুখের কাছে, মুখের মধ্যে খানা দেওয়ার সাথে সাথে নাক বলবে খাইস না, এটা 5 দিনের পচা ইলিশ, খাইলে পেটে অসুখ করবে। নাক যদি মুখের কাছে না হইয়া যদি নাভির কাছে হতো, প্যান্টের ফিতা খুলিয়া চেন খুলিয়া তারপরে নাকের কাছে জিজ্ঞেস করা লাগতো যে নাক সাহেব এটা কি খাবো? দেখছেন অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাও, সৃষ্টি নৈপুণ্যতা দেখো। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা চিন্তা করে, গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। চিন্তা করো, গবেষণা করো, কি সুন্দর করে বানালাম। আমি এই আলোচনা করতে গিয়ে প্রায় ওই দৃষ্টান্তটা মানুষকে শোনাই। একজন বুজুর্গ ব্যক্তি এক বটগাছের তলায় শুয়ে জিকির করতেছিলেন, আল্লাহ তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তেলাওয়াত করতে গিয়া এই আয়াত পড়লেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল দেখতে পাও? উনি গাছের দিকে তাকায় কয়, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ভুল ধরার উপায় কারো নাই, কিন্তু একটা জিনিস যখন তুমি বলেছো যে ভুল আছে নাকি, দেখো কোন ত্রুটি আছে নাকি? ত্রুটিও নাই, ভুলও নাই, তবে আমার কাছে একটা জিনিস বেমানান লাগে, সেটা হলো এই, নারকেল গাছ যেমন ফলটাও ওই রকম, তাল গাছ যেমন ফলটাও অত বড়, বেল গাছ যেমন ফলটাও অত বড়, কিন্তু এত বড় বিশাল বট গাছ, ফল সব এতটুকু এতটুকু। গাছটা যেমন বড়, ফলটা ওই রকম হয় নাই, তা আমি তো আর ত্রুটির কথা বলতে পারবো না, তুমি আল্লাহ আর আমি গোলাম। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওই বান্দাই চিন্তা করতেছে, হঠাৎ করে বাতাসে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল পৃথুচ্যুত হয়ে গাছের থেকে ছিটকে পড়ে বুজুর্গের নাকের উপরে ঠস করে পড়ছে। বুজুর্গ ব্যক্তি বলছে আল্লাহু আকবার, সেজদায় পড়ে গেছে, আমার কথার জবাব পেয়ে গেছি। এই যে গাছের তলায় আমি শোয়া, বটের ফলটা যে পজিশন নিয়ে পড়ছে নাকের উপরে, আমার চিন্তা মতো যেমন গাছ তেমন ফল যদি হইতো, নাকও যাইতো, কল্লাও শেষ হয়ে যেত। সুতরাং আল্লাহ তুমি যা করছো ওইটাই ঠিক। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকাও, চিন্তা করো, গবেষণা করো, কি সুন্দর করে আমি সব কিছুকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন দেখো, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইয়ানাহা ওয়া আখরাজনা মিনহা হাববান ফামিনহু ইয়াকুলুন। আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন যে তিনি মরা জমিনকে চিন্তা করে দেন। এই জমিন কি মরা, মরা জমিনকে তিনি চিন্তা করে দেন, সেই চিন্তা করে তার মধ্যে তোমরা বীজ বপন করো, বীজটারে আল্লাহ উদ্গত করে দিয়ে তোমাদের ফসল দেন, যা তোমরা খাও। আল্লাহ পাক এবার বলছেন দেখো, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। হে পৃথিবীর মানুষেরা, এই যে জমিনের উপরে আমি ফল দিলাম, আঙ্গুর দিলাম, বেদানা দিলাম, ডালিম দিলাম, খেজুর দিলাম, নারকেল দিলাম, তাল দিলাম, বেল দিলাম, এই যত ফলগুলো দিলাম, এই ফলগুলি তোমরা খাও।
এখন দেখাও তো দেখি, আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের পূজা অর্চনা করেছো ওরা কোনটা বানাইছে দেখাও। বেল কার? লজ্জা করে নাকি বলতে? বেল কার? তাল কার? আঙ্গুর কার? বেদানা কার? দেখাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোন ফল যে এই পৃথিবীর মানুষ তৈরি করেছে দেখাও। আছে? তোমার মানুষ বানাইছে এটা কি? কয় যে বিজ্ঞান সব করছে। বিজ্ঞান কি করছে? মাইক বানাইছে। মাইক বানাইছে কি দিয়া? বিজ্ঞানীর বাপের মাথা দিয়া বানাইছে লোহা দিয়া। এর মধ্যে লোহা আছে, তামা আছে, দস্তা আছে, আছে কিনা কোন? ওগুলা কার? ওগুলি কার? আল্লাহ পাক। বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করেছে, বিজ্ঞান শুধু জোড়াতালি দিয়া একটা শেপ দিয়েছে। মৌলিক সব জিনিস আল্লাহ, মানুষ এগুলোকে একত্রিত করে এক একটা জিনিসের শেপ দিয়েছে। এই যে কাপড়, মাথার উপরে কাপড়, আপনারা কাপড় বানাইছেন, কিন্তু কাপড়টা এসেছে সেটা কটন হোক, সিনথেটিক হোক, যাই হোক, সেটা আসছে কোত্থেকে? সুতা থেকে আসছে, তুলা থেকে আসছে। আমার গায়ের এই কাপড়টা উল, এটা হলো পশম। মানুষ এটাকে কালো রং দিয়া সুতা বানাইছে, কিন্তু সুতাটা আসছে পশম থেকে। পশম আসছে কোত্থেকে? ঘোড়ার গা থেকে, ভেড়ার গা থেকে, গরুর গা থেকে। এদের শরীরের পশম দিয়ে এগুলি তৈরি হয়েছে। তাহলে মৌলিক জিনিসগুলি কার? আল্লাহ পাক। আপনার মিস্ত্রি টেবিলটা বানাইছে, প্রশংসা কি মিস্ত্রির করবেন? না। এই টেবিল বানাতে লেগেছে কি? কাঠ আর লোহা। লোহা বানিয়েছেন কে? কাঠ বানিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে সব জিনিস তো আল্লাহর। চিল্লা এখন, সব জিনিস কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, সমস্ত জিনিসের ভিতরে আমার দৃষ্টান্ত আছে। তোমার বাড়ির চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। চতুষ্পদ জন্তুর ভিতরে আমার নিদর্শন আছে। তোমার বাড়ির গাবি, তোমার বাড়ির ছাগল, তোমার বাড়ির উট, এরা খাইলো ঘাস, খড়, কুটা, তুষি, দেশি আর ভুসি। এগুলি খাওয়ার পর মিন বাইনি ফারসিন ওয়া দামিন, এ দিয়ে আমি রক্ত তৈরি করলাম। খাইলো সেগুলি, এগুলি খেয়ে রক্ত হলো, পেশাব পায়খানা হলো। আর পেশাব আর পায়খানা যেখান থেকে বেরোলো তার পাশের থেকেই আমি সাদা শুভ্র দুধ বের করে দিলাম। এমন দুধ যা পানকারীদের জন্য সুস্বাদু। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এ ধরনের ব্যবস্থা করে দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন, আকাশ থেকে জমিনের ফসল ফলাবার জন্য ব্যবস্থা করলাম। আমাকে তোমরা চিনবা। আল্লাহর পরিচয় দিতে গিয়ে কোরআনে কারিমে অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ সেট করেছেন। আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি কখনো চিন্তা করে বিবেচনা করে দেখেছো? তোমরা যে বীজ বপন করো, জমিনে যে গাছ লাগাও, বীজ বপন করো, এর থেকে ফসল উৎপাদন কে করে? তুমি করো না আমি করি? কে করে? চিল্লা এখন, কে করে? তোমরা জমিনে ফসল ফলালে, জমিনে বীজ বপন করলে, জমিন কর্ষণ করেছ, ধান আর গম লাগাইছ, ওর থেকে দুটো চারা বেরোলো, কচি পাতা বেরিয়ে গেছে। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন নাই, তখন মানুষ সব ঘুমায় আছে। বৃষ্টি যদি মোটা মোটা ফোঁটা পড়ে তাহলে গাছের পাতাগুলি মাটির সাথে মিশে যাবে। দিনের বেলায় সূর্যের প্রখর তাপে পাতাগুলি একটু মুষড়ে গেল, কচি পাতা। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা তো সারা রাত ঘুমিয়েছিলে, তোমার ওই মুষড়ে যাওয়া কচি পাতাগুলো রাতের আধারে কণা কণা শিশির বিন্দু নাজির করে দিয়ে আমি আল্লাহ মুষড়ে যাওয়া চারাগুলোকে প্রাণ বন্ধ করে দেই। গাছ বড় হলো। এবার গাছ বড় হয়ে গেছে, ফসল হলো। ফসল আমি ইচ্ছে করলে সব নষ্ট করে দিতে পারি। লাউ নাশাউ লাজআলনাহু
فظلتم تفكهون আমি ইচ্ছে করলে এই ফসলকে আমি ভুসি বানায় দিতে পারি, চাউল একটাও থাকবে না, সব কি হয়ে যাবে? ভুসি হয়ে যাবে। তখন কি করবা? আল্লাহর বিরুদ্ধে অনশন ধর্মঘট করলাম প্রেস ক্লাবের সামনে যাইয়া, লাভ হবে কিছু? কোনো লাভ নাই। তখন তোমরা বলবা কি? ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন, হায় হায় আমরা বঞ্চিত হয়ে গেলাম, কপালের উপরে আঘাত করা ছাড়া আর কোন উপায় তোমাদের থাকবে না। তাহলে এগুলির মধ্যে দৃষ্টান্ত দেখো, আল্লাহ আছেন, এটা অস্তিত্বের প্রমাণ। এটা কিসের প্রমাণ? আল্লাহ পাক আরো বলছেন, তোমরা যে পানিটা পান করো, আফরাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, তোমরা যে পানি পান করো কোন সময় কি লক্ষ্য করছো? খালি তো খাও, ঠক ঠক করে খায়, তাও আবার ডান হাত দিয়ে খায় না, বাম হাত দিয়ে। স্টাইল কোথায়? বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খাইয়া ছুঁয়ে দিল, আলহামদুলিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, মনে হয় যেন পানি ওর বাপে বানায় দিছে। এই পানি কে তৈরি করেছে? মাঝখানে বলে রাখি, বাম হাতে খায় শয়তানে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ডান হাতে খায় মুমিনে আর বাম হাতে খায় চা খাওয়া, পান খাওয়া, পানি খাওয়া, যে কোনো জিনিস বাম হাতে খাওয়া শয়তানের কাজ। কার কাজ? সুতরাং খাওয়ার আগে, পান করার আগে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে পানি, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আকাশ থেকে এই পানি কে বর্ষণ করলো? এই মিষ্টি পানি আকাশ থেকে কে নাজিল করলো? তুমি করছো না আমি করেছি? কে করেছে? কর। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, ইচ্ছে করলে এই পানিকে আমি লবণাক্ত করে নাজিল করে দিতে পারতাম, কারণ আকাশে পানি উঠাইছি, সমুদ্রের নোনা পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করেছি। আমি যদি সেই নোনা পানি নাজিল করে দিতাম, ফসল নষ্ট হয়ে যেত। লবণটা রেখে দিয়া মিষ্টি পানি নাজিল করে দিলাম বান্দারে, কেন আমার শুকর আদায় করলি না? মাঝে মধ্যে শুকরিয়া আদায় করবি আর বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া হবে আল্লাহ পাকের। কার শুকরিয়া? আল্লাহ পাক। বন্ধুগণ, এরপরে যদি কেউ প্রশ্ন করে, আকাশ থেকে পানি আল্লাহ দিলেন ঠিকই, কিন্তু আল্লাহ যদি পানি না দেন তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের খালের ভিতরে, বিলের ভিতরে, হাওড়ের মধ্যে পানি আছে, পাম্প করে পানি এনে জমিনের ফসল ফলাবো। আল্লাহ রাব্বুল আলামিন পানি না দিলে আমাদের কি হবে? বৃষ্টি না দিলে কি হবে? এই প্রশ্নের জবাবে কোরআনে কারীম বলছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন, বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? এই পৃথিবীর সাগরের, খালের পানি, বিলের পানি, নদীর পানি, তারপরে কুয়ার পানি, সমস্ত পানিগুলি যদি আমি শুকায় দেই, আমি আল্লাহ ছাড়া কে আছে এমন যে নতুন করে আবার তোমার এই মরাগাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে? আছে কি কেমন কেউ? কেউ কি তেমন আছে? কেউ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এভাবে পানির ব্যবস্থা করলাম, তারপরে ফসল হলো, তরি তরকারি হলো, মাছ গোশত হলো, সব হলো। এবার তোমার খাওয়ার পালা, এবার তোমার খাওয়ার পালা। কাঁচা জিনিস তো খাইতে পারবা না, রান্না করা লাগবে। রান্না করতে গেলে আগুন পাবা কোথায়? কোরআন বলতেছে, আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন, তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে আগুন যা তোমরা জ্বালাও, আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, আগুন জ্বালাও তোমরা কাঠ দিয়া। এই কাঠ কে বানালো? তুমি বানাইছো না আমি বানাইছি? কে বানাইছে? কোন? আল্লাহ জিজ্ঞেস করছেন, কে বানিয়েছে? জোরে কোন? কে বানালো? আল্লাহ পাক কাঠ তৈরি করে দিয়েছেন। কাঠ জ্বালাও, গাছ কাটো। এখন গাছ কাটবেন, গাছ রুবেন আর গাছ কাটবেন। নিষ্প্রয়োজনে কাটা যাবে না, একটা কাটলে 5টা লাগাবে।
গাছ লাগানো এটি একটি ইবাদতের শামিল, কারণ গাছেরা আল্লাহর ইবাদত করে। গাছেরা কি করে? এই যে আপনাদের সামনে কতগুলি ফুলের টব আছে, এই সমস্ত টব বসে নাই, ওরা জিকির করতেছে। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনে তো গাছটাই কাটা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না, কারণ ওটা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সুতরাং গাছ আপনি লাগালেন, গাছে ফল হলো, এই ফল পাখিরা খেলো, মানুষেরা খেলো, তার কাঠের দ্বারা ফার্নিচার হলো, কত উপকার হলো। আল্লাহ পাক বলছেন, এই কাঠগুলি কে তৈরি করেছে? তোমার আগুন জ্বালাবার জন্য আমি কাঠের ব্যবস্থা করেছি, তোমার আগুন জ্বালাবার জন্য আমি রব্বুল আলামিন গ্যাসের ব্যবস্থা করে দিয়েছি। ঢাকাবাসী, চিটাগংবাসী, সিলেটবাসী যে গ্যাস ব্যবহার করতেছে, এবার আপনি চিন্তা করে বলেন, এই গ্যাস কোন দার্শনিক, কোন বিজ্ঞানী বানাইছে? কোন? এই পৃথিবীর মানুষেরা বানিয়েছে। গ্যাস বানালো কে? গ্যাস দিয়েছি, পেট্রোল দিয়েছি, যার দ্বারা গাড়ি চালাচ্ছ, সব আল্লাহর দান। সব কার দান? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এমনি করে তোমার সব প্রয়োজন মিটিয়েছি। আল্লাহরে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য এই পরিচিতিগুলি যথেষ্ট, যে সব কিছু আত্মের জন্য আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহ পাক বলছেন, এবার নিজের দিকে তাকাও। গাছের কথা বললাম, পানির কথা বললাম, আকাশের কথা বললাম, জমিনের কথা বললাম, চাঁদ আর সূর্যের কথা বললাম, পশু পাখির কথা বললাম। এবার নিজের দিকে তাকাও। আফারাইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি এই কথা কখনো চিন্তা করেছো যে শুক্র তোমরা নিক্ষেপ করো, তার থেকে বাচ্চা কে উৎপাদন করে? তুমি করো না আমি করি? কে করেন? আল্লাহ পাক বলেন, দেখো এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি দিয়ে আমি রব্বুল আলামিন কিভাবে তোমাকে তৈরি করলাম। কবি বলতেছেন, আয়ে খোদা বে মিসলে है तू क्या तुम्हारा शान है, आए खुदा भी मिस्ले है तू क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिस्ले पूरी करता है। आय अल्लाह रब्बुल आलामीन তোমার প্রশংসা কি দিয়ে করব? এক ফোঁটা না পাক দিয়া পরীর চাইতে সুন্দর মানুষ তুমি বানাও। সুবহানাল্লাহ। কি সুন্দর করে মানুষ বানালো, একজনকে দেখে আরেকজন পাগল হয়ে যায়। কি সুন্দর চেহারা, কি সুন্দর চোখ। এই চোখগুলো আল্লাহ কি সুন্দর টানা টানা চোখ করেছে। এই চোখগুলো যদি বুতুমের মতো গোল হইতো, কি কর, কালো মণির চতুর্দিকে যদি হলুদ দাগ থাকতো, মানুষেরা তো চিল্লে দৌড় দিয়ে চিতই পড়তো, যেটা কি মানুষ না কি আসছে। কি সুন্দর করে চোখের কাজও হলো, আবার দেখতেও যেন আল্লাহর রুচি। সুবহানাল্লাহ। কত বড় রুচিবান তিনি। আচ্ছা, এই যে ফল হয়, গাছে ফল হয় কেমনে হয়? ফুলের মধ্যে আছে পুংকেশর আর স্ত্রী কেশর আছে ফুলের রেণুর ভিতরে। এই ফুলের রেণু এক গাছ থেকে আরেক গাছে, এক ফুল থেকে আরেক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না। সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, কুরসুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের চাইতে। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি রুচি আল্লাহ। সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই ধুইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন। ঠিক কিনা কন ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। এই ফুলের রেণু এক গাছ থেকে আরেক গাছে, এক ফুল থেকে আরেক ফুলে নিজেরা তো যাতায়াত করতে পারে না।
সুতরাং পুংকেশরের সাথে স্ত্রী কেশর সাথে পুংকেশরের এই রেণুর মিলনটা কে ঘটায় দেবে? সেজন্য আল্লাহ পাক প্রজাপতিকে এই কাজটা দিয়েছেন। এই কাজটা আরশোলা, উই পোকা, সার পোকা, উড়সুঙ্গা এগুলোরে আল্লাহ দেয় নাই। আল্লাহ দিছে কারে? প্রজাপতিকে। কারণ ফুল যত সুন্দর, এই দায়িত্বটা যদি তেলা পোকাকে দেওয়া হতো ফুলের জাত যাইত। সেজন্য আল্লাহর কত রুচি, এই কামটার দায়িত্ব আল্লাহ প্রজাপতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ, কি রুচি আল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দিয়া দেখা দরকার, যেমন তেমন একটা বানাই ধুইলে হইতো, তা না। সেই চোখ দিয়েছেন, সেই চোখ আবার পটল চেরা আঁখি, মায়া ভরা আঁখি, হরিণী আঁখি। সেই চোখের উপরে সুন্দর করে ভুরু আল্লাহ বানাই দিয়েছেন। এখন কেউ কেউ ভুরু উগলাইয়া জামল্লা তা বানায়, সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ তো সুন্দর করে ভুরু বানাই দিছিলেন, ঠিক কিনা কন ভাইরা আমার? আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, মাতৃ জঠরে, মাতৃগর্ভে একটি ফি ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আমি বাচ্চাকে তৈরি করেছি। সুরক্ষিত, ফি ক্বারারিম মাকিন, সুরক্ষিত জায়গা। ওখানে কোনো রোগ বীজাণু, রোগ জীবাণু ওর মধ্যে প্রবেশ করার কোনো উপায় নাই, পথ নাই। সুবহানাল্লাহ। এখানে আমি সেই রক্ত ফোঁটাকে, আমি শুক্র ফোঁটাকে জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্তকে আমি গোশত বানালাম। গোশতগুলো হাড়ের উপরে ছাউনি দিয়া সুন্দর করে মানুষের আকৃতি দান করলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। এমন অবস্থায় এনেছি যখন কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, তোমার কথা বলতে তুমি পারতে না। এমনি ভাবে আনলাম দুনিয়ার বুকে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি যখন তোমার কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কান্দা ছাড়া কোনো পথ। ক্ষুধা লাগলে কাঁদতে হবে। পেশাব পায়খানায় পড়ে আছে, বলতে পারে না যে মা আমি পেশাব পায়খানায় পড়ে আছি এই ঠান্ডার মধ্যে, তুমি আমার সাফ করে দাও, বলা লাগে? লাগে না। ক্ষুধা লাগলে কাঁদে, বলা লাগে না। আল্লাহ পাক বলে, বান্দারে, মায়ের কলিজার ভিতরে তোমার প্রতি এমন মহব্বত আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। তুমি যখন চিৎকার মারতে, তুমি যখন কাঁদতে, মায়ের হাতের সমস্ত কাজ ফেলে রেখে দৌড়ে তোমাকে বুকে নিয়ে, কোলে নিয়ে, তোমার মুখে চুমা খেয়ে তোমাকে সান্ত্বনা দিয়েছে। এই হচ্ছে তোমার মা। সে মাকে ভুলে যেও না, সে মাকে যত্ন করো, সে মাকে ভালোবাসো, তাকে মহব্বত করো, তারে সম্মান দাও, তারে মর্যাদা দাও। মাকে যদি সম্মান দাও, মর্যাদা দাও, তোমার সম্মান, তোমার মর্যাদা আল্লাহ দেবেন এবং তোমার রিজকের ভিতরে আল্লাহ বরকত দান করে দেবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, এমনি ভাবে দুনিয়ায় নিয়ে আসলাম। আসার পরে তুমি কি খাবে? আমাকে তুমি চেনো না, আমার পরিচয় জানো না, আমাকে চিনতে তোমার আজ কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে আসার পর তুমি কি খাবে? সেজন্য তুমি দুনিয়ায় আসার 6 মাস আগে তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবারকে আমি রব্বুল আলামিন গরম করে খাবার জোগাড় করে রেখেছিলাম। ঠান্ডা করি নাই, পেট খারাপ করবে। বেশি গরম করি নাই, জিহ্বা পুড়িয়ে যাবে। নোনতা নোনতা করি নাই, খাইতে পারবে না। সেই জন্য সামান্য চিনি মিশাইয়া সুন্দর করে দুধটারে গরম করে রেখে দিছি। আর মায়ের বুকের মধ্যে স্নেহের উত্তাপ দিয়া দুধ সব সময় গরম রাখছি, যাতে করে তুমি পান করে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর মোকাবেলায় মানুষের চূড়ান্ত অক্ষমতা কোরআন বলছে। এই মানুষ আল্লাহর মোকাবেলায় তার অক্ষমতা কত, এমনি তো বলে, দেখেন না, শক্তি দেখায়। মঞ্চের উপরে দাঁড়ায় সে টাই টুই লাগাইয়া অথবা পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়া, এরপরে সে দাঁড়ায় গেল, ভাইয়ার আমার, বোনের আমার, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কি আমদার বুকুর ভরেঙ্গে। কি শক্তি!
এত শক্তি তোমার, মরার সময় সেই শক্তি যায় কই? আল্লাহ পাক বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। মুমূর্ষ ব্যক্তির প্রাণ যখন গলা পর্যন্ত চলে আসে, তোমরা কাছে বসে দেখতে পাও তোমাদের কি ক্ষমতা আছে ওই নিষ্ক্রমণকারী রূহকে আবার তার মধ্যে ফিরিয়ে দিতে পারো, এমন ক্ষমতা কি তোমাদের আছে? সব তো আছে, শক্তির জ্বালায় অস্থির, বন্দুক আছে, কামান আছে, স্ট্রেন গান আছে, ব্রেন গান আছে, এলএমজি আছে, আদমজি আছে, কত কিছুই তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কত বড় অক্ষমতা তোমার লক্ষ্য করো। মা মরে যেতেছে, বাবা মরে, প্রধানমন্ত্রী মরে, প্রেসিডেন্ট মরে, চতুর্দিকে সমস্ত সেনাবাহিনীর লোক দাঁড়ানো, আজরাইল রে বন্দুক দিয়া ফিরাবার কোন উপায় নাই, আছে নাকি? আছে। কিন্তু তারপরেও প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী যদি মরে কোনো দেশে, কামান বাহি শকটে করে তাকে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে গিয়া 19 বার তোপধ্বনি করা হয়। 19 বার তোপধ্বনি করো, তুমি কি ফেরেশতার ভয় দেখাও? আশ্চর্য কথা। এরপরে কবরের কাছে গিয়ে সেলুট মারলো। সেলুট তুমি মারতে পারো, ফেরেশতা সেলুট কি হাত দিয়ে দেয় না পাও দিয়ে দেয় আল্লাহই জানে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের চূড়ান্ত অক্ষমতা, ফিরায় তুমি দিতে পারবে না মানুষের প্রাণকে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তুমি কাছে বসে রূহ ফিরায় দিতে পারো না, কিন্তু আমি রব্বুল আলামিন তোমরা যত বান্দার কাছে, আমি তার থেকে বেশি নিকটে থেকে বান্দাকে দেখতেছি, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। আমি বান্দার সব চাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরিফুন। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। সুবহানাল্লাহ কর। এতক্ষণ যার কথা বললাম এই হলো আমাদের রব। চিল্লায় বলেন তিনি হলো আমাদের লাহুল মুলক, রাজত্ব তার। রাজত্বের মালিক কে? লাহুল মুলক, রাজত্ব তার। সার্বভৌমত্বের মালিক তিনি, একক ছত্র মালিক তিনি। লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ ফাআন্না তুসরাফুন। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছ? ফিরে আসো আল্লাহর দিকে। কোন দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো। তিনি এই পাহাড় পর্বত সৃষ্টি করেছেন আর দৃষ্টান্ত রেখেছেন পৃথিবীর বুকে, দেখো আর শেখো। আপনার যখন যা দরকার আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছেন আমারে ডাকলে আমার কাছে ফ্যাক্স পাঠানো লাগে না, ফ্যাক্স লাগে না, টেলেক্স লাগে না, টেলিফোন লাগে না, ওয়্যারলেস লাগে না, কিচ্ছু লাগে না। আসতে বললেও শুনি, জোরে বললেও শুনি, মনে মনে বললেও। তিনি কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর কোনো শেষ নাই। আল্লাহ পাক নিজে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন এই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর গাছগুলি যদি কলম হয়ে যায়, তাহলে সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয়, গাছগুলি যদি কলম হয়ে যায়, তাহলে ইয়ামুদ্দুহুম মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর গুণাবলী সেই কালি দিয়ে যদি লেখা হয়, পৃথিবীর সমস্ত গাছ হবে কলম আর পৃথিবীর সমস্ত পানি হবে কালি। লিখতে লিখতে একবার সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আবার সমুদ্র মহাসমুদ্র যদি কালি দিয়ে ভরে আবার যদি লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী লিখে শেষ করা যাবে না। এই হচ্ছে আমার আল্লাহ পাক।
সকল কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ পাক সব জিনিসের স্রষ্টা, সব কিছুর স্রষ্টা কে? আমার স্রষ্টা, আপনার স্রষ্টা। আকাশ জমিন গাছপালা তরুলতা সব তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তাকায় দেখো না, তার গুণাবলী দেখো, তার গুণ কি? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ পাক বলেন তিনি এই জমিনকে সৃষ্টি করেছেন, সাত আকাশকে সৃষ্টি করেছেন। কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে অত বড় আকাশটা আল্লাহ ঝুলায় রেখেছেন। এই যে শামিয়ানাটা, এই শামিয়ানায় খুঁটি কয়টা? গুনে কুলিতে পারবেন না, অনেকগুলি খুঁটি। আর এত বড় বিশাল আকাশ বিগাইরি আমাদিন, কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ, দৃশ্যমান কোনো খুঁটি ছাড়া এত বড় আকাশটারে আল্লাহ বানায় রাখছেন। তারপরে পাহাড়গুলি দিয়ে আল্লাহ পাক জমিনকে কিলক স্বরূপ আটকায় দিয়েছে। এই পাহাড়, এই জমিন আর আপনাকে নিয়ে হেলাদোলা করতে পারবেন না। তারপরে সুন্দর সবুজ শ্যামল এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন। আকাশের স্রষ্টা তিনি, জমিনের স্রষ্টা তিনি, পানিও তৈরি করেছেন, গাছপালাও। সবকে তৈরি করেছেন কোন? তো আল্লাহ। হাযা খালকুল্লাহি ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিয যালিমুনা ফি যালালিম মুবিন। হাযা খালকুল্লাহ, এ হলো সব আল্লাহর সৃষ্টি। এগুলি কার সৃষ্টি? ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি। এখন দেখাও তো দেখি, আল্লাহ ছাড়া কিরা কি বানাইছে দেখাও, কোন বলেন আপনারা, কথা কোন? আল্লাহ ছাড়া যাদের দরবারে যাও, যাদের দুয়ারে যাও, যাদের মাজারে গিয়ে মাথা ঠোকাও, সেই মাজারওয়ালা কি বানাইছে? সুতরাং মাজারে নয়, খবরদার মুসলমানেরা মাজারে যাবে না। মাজারে যাবে যদি যাও দোয়া করবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কিছু চাওয়ার জন্য যাওয়া যাবে না। কবরস্থানে যাওয়া, আমাকে ভুল বুঝবেন না, কথাটা পরিষ্কার করে দেই। সিলেটে গেছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেন, কোনো গুনাহ নাই, সওয়াব আছে। রাসূলুল্লাহ কবর জিয়ারত নিজে করেছেন, তার মানে কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথা স্মরণ হবে। কবর জিয়ারত করতে কোনো নিষেধ নাই। নিষেধ হলো মাজারে কিছু পাইতে যাওয়া, এটাই নিষেধ। ধারণা যে ওখানে গেলেই আমার মনের বাসনা পুরো হয়ে যাবে, ছেলে চায়, মেয়ে চায়, চাকরি চায়, স্বাস্থ্য চায়, রোগ থেকে মুক্তি চায়, এই জন্যই মাজারগুলিতে মানুষ দৌড়ায়। জায়েজ নাই, হারাম, হারাম। তারপরে মাজারগুলিতে চাদর দেওয়া হয়, আগরবাতি দেওয়া হয়, মোমবাতি দেওয়া হয়, হারাম। কেন করবেন এটা? কেন করবেন? এর থেকে বাঁচুন। পৃথিবীর মানুষদেরকে ফিরে আসতে হবে তাওহীদের কাছে। কার কাছে আসতে হবে? তাওহীদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী সময়ের প্রতিপালন এবং খাদ্যের ব্যবস্থাও তিনি করেন। তিনি শুধু সৃষ্টি করেন না, খাবারও ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। তাদের জিজ্ঞেস করো, আকাশ থেকে আর জমিন থেকে তোমাদের খাদ্য কে সরবরাহ করেন? খাদ্য কে বানায় দেন? কে বানান? আল্লাহ বানায় দেন। জমিনে ফসল হলো, ধান হলো, গম হলো, চাউল হলো, আটা হলো। এখন তোমরা খাবে, খাবারের জন্য তরকারি দরকার। কপি, ফুলকপি, মূলা, আলু, তরকারি, কচু, কাঁচকলা, এসব কে বানাইছে? সুবহানাল্লাহ। এসব তিনি বানিয়েছে। শুধু সবজি খায়া পেট ভরবে না, এজন্য নদী ভরা মাছ আমি দিয়েছি। শুধু মাছ খেলেও পেট ভরবে না, মজা লাগবে না বলে হালাল পাখি, হালাল জন্তু জানোয়ারের গোশত হালাল বানাইয়া দিছি। গোশত হলো, মাছ হলো। এখন তুমি রান্না করবা, রান্না করবা কি দিয়া? তেল দরকার। তেল দিছে কে? কন্যা কে দিল? এখন শুধু তেলে হবে না, লবণও দরকার। লবণ কে দিছে? তারপরে মশলা দরকার, তা না হলে খাইয়া মজা হবে না। সেজন্য আদা, পেঁয়াজ, রসুন, ডাল। এই পৃথিবীর সর্বপ্রথম যে ধর্মঘট হয়, সেই ধর্মঘট কোন রাজনৈতিক ব্যাপার নিয়ে নয়। সে ধর্মঘট শ্রমিকের অধিকার আন্দোলনের ধর্মঘট নয়। এই পৃথিবীর সর্বপ্রথম ধর্মঘট হয়েছে
পেঁয়াজ রসুন আর ডাইলের উপরে। কোরআন শরীফে আছে। মুসা আলাইহিস সালামের কাছে তারা দাবি করেছিল আমরা এক প্রকারের আমরা খানা খাইয়া টিকতে পারবো না, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদ, এক রকমের খানার উপরে আমরা সবর ইখতিয়ার করতে পারবো না, আমাদের জন্য ডাল দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, রসুন দিতে হবে। তো পেঁয়াজ, ডাল, রসুন, এরপরে কি বলে লবঙ্গ, দারচিনি, এলাচি, জিরা, ধনিয়া, এগুলি কে বানাইছে? কোন সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সব আমি বানাই দিলাম। তরকারিগুলো দিলাম সিজন ওয়ারি, সিজনে সিজনে তরকারি। তোমার অসুখ করবে, সে অসুখ ভালো বানাবার জন্য তরকারির কাম হইলো, অসুখ থেকে বাঁচলা, ভিটামিন, ক্যালসিয়াম, ক্যালোরি এগুলিরও দিয়ে দিলাম। লাল শাকের মধ্যে কত ক্যালোরি, কেঁচু শাকের মধ্যে কত ক্যালোরি, পেয়ারার মধ্যে কত ক্যালোরি আমি দিছি। চিন্তা করছো? খাও তো জমের খাওয়া, চিন্তা করা দরকার। তারপরে এই তরকারিগুলি সিজনে, যেই সিজনে যে রোগ, সেই রোগ রোগের প্রতিষেধক। আপনার ফাল্গুন চৈত্র মাসে পক্স হয়, সেই পক্স যাতে না হতে পারে সেজন্য বড়ই, সজিনা তরকারি, সেজন্য উস্তা, সেজন্য করলা। এরপরে অগ্রহায়ণ পৌষ মাসে, কার্তিক মাসে কলেরা হয়, সেই কলেরা যাতে না হতে পারে সেজন্য কদু, লাউ জনমের মতো দিছি, পাইকারি দরে খাও। ডাক্তাররা বলেছে এই লাউ যাদের পেটের মধ্যে থাকে, যতক্ষণ থাকবে কলেরার জার ভিতরে প্রবেশ করবে না। এই লাউগুলা শিঙ্গি মাছ দিয়া জনমের খাওয়া খায়, খাইয়া আলহামদুলিল্লাহ কয় না, বিসমিল্লাহও বলে না, আল্লাহ শুকর আদায় করে না, খায়, খাইটায় কয় আগা খাইলাম, ডগা খাইলাম, বাজাইলাম ডুগডুগি। কি অবস্থায় মানুষের, শুকরিয়া আদায় করতে জানে না। আল্লাহ পাক বলছেন আমি এইভাবে করে আমি সৃষ্টি করেছি আকাশ এবং জমিন, আর তোমাদের খাবারের ব্যবস্থা করেছি, তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি, সবকিছুই করেছি। সুতরাং এতগুলি কথা আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে। রব্বুল আলামিন বলছেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক ফামাযা বা'দাল হক ইল্লাদ দালাল। এই আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব, আর মহান সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পর গোমরাহি ছাড়া আর কিছুই বাকি থাকে না। সব কথা আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজকের চাবিকাঠি আমার হাতে, রিজক আমি দান করি। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের রিজকের চাবিকাঠি আমার হাতে, যাকে খুশি পর্যাপ্ত আমি রিজেক দান করি, যাকে পরিমিত রিজেক আমি দান করি। খেতে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। খেতে দেওয়ার মালিক কে? অনেক প্রাণী এমন আছে যেই প্রাণীগুলি খাবার সঞ্চয় করে না, খাবার সঞ্চয় করে না, করার কোনো ক্ষমতা নাই। আপনার আমার টাকা জমা আছে ব্যাংকে, অগ্রণী, পূবালী, ইসলামী ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে টাকা জমা আছে, কিন্তু আপনারা কত কোনো পাতিশিয়ালের ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? ব্যাংকের ম্যানেজার সাহেবকে গিয়ে বলেছে ম্যানেজার সাহেব এটা তো শীতকাল, 10টা মুরগি আমার নামে অ্যাকাউন্ট ওপেন করেন, বৃষ্টির সময় যখন বাইরে হতে পারবো না তখন ড্র করবো আর মজা করে খাবো। এরকম আছে? নাই। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন অসংখ্য প্রাণী আছে যারা নিজেদের রিজেককে সঞ্চয় করে না। এরকম অসংখ্য প্রাণীকে কে খাওয়ায় আপনারা বলেন? কে খাওয়ায় বলেন? এবার দেখেন আপনি যত বড় লোক হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা বাংলাদেশের বড় ধনী, তার বাড়িতে গিয়া যদি কেউ রাতের বেলায় হাজির হয়, 20 জন মানুষ গেল কি 25 জন মানুষ গেল, যাই একজনে বলল আমরা আপনার মেহমান, আমি খরগোশ খাবো, আর একজনে বলবো আমার জন্য হরিণ পাকাতে হবে, আর একজন বললো আমি বোয়াল মাছ খাবো, আর একজনে কয় শীতল মাছ খাবো, আর একজনে কয় গরু খাবো, আর একজনে বলে ভেড়া খাবো। 25 জনে 25 রকমের খানা যদি চায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কান্দা ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা কন? হঠাৎ করে যদি এরকম চায় কারো বাড়িতে গিয়ে 25 রকমের খানা চাই, দিতে পারবে? যত বড় লোক হোক খাবার দিতে পারবে। এবার লক্ষ্য করুন, এই পৃথিবীতে পিঁপড়ায় যা খায় ব্যাঙে তা খায় না, হাতিতে যা খায় গন্ডারে তা খায় না, বাঘে যা খায় হরিণে তা খায় না,
বানরে যা খায় শিববাজি তা খায় না, সাপে যা খায় তেলা পোকায় তা খায় না, আবার পুঁটি মাছে যা খায় বোয়াল মাছে তা খায় না, বোয়ালে যা খায় তিমি তা খায় না, হাঙ্গরে যা খায় কুমিরে তা খায় না। পাখিতে যা খায় এক এক পাখির এক এক খানা, এক এক পোকার এক এক খানা, এক এক প্রাণীর এক এক খানা, লক্ষ কোটি কোটি প্রাণীর নানান রকমের খানা প্রতিদিন কে সরবরাহ করে জোরে কর। সকালবেলায় তিমির মতো অত বড় প্রচন্ড প্রাণী ৬০০০ টন পর্যন্ত ওজন হতে পারে এক একটা তিমির। এত বড় প্রাণী খালি পেট নিয়ে বেরিয়ে গেল সকালবেলায়, বাচ্চা নিয়ে বউ নিয়ে স্বামী নিয়ে তিমি বেরিয়ে গেল, হাঙ্গর গেল, কুমির গেল, শ্যামু গেল, ডলফিন গেল, শিল মাছ গেল, পানির অসংখ্য প্রাণী ক্ষুধা ভরা পেট নিয়ে সকালবেলা বের হলো। আর সকালবেলায় জঙ্গলের ভিতর থেকে বানর বেরোলো, সাপ বেরোলো, বাঘ বেরোলো, সিংহ বেরোলো, ভল্লুক বেরোলো, উল্লুক বেরোলো, আবার পাখিরা বেরিয়ে গেল, সাপেরা বেরিয়ে গেল, পোকারা বেরিয়ে গেল, সব খালি পেটে। আল্লাহ পাক বলেন সন্ধ্যা বেলায় সমস্ত প্রাণীর পেট ভরে দিয়ে যার যার বাসায় আমি পৌঁছাইয়া দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। সবাইরে খাওয়াই, পেট ভরিয়া খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক। খাবারের অভাব হবে না, খাইতে গেলে শর্ত আছে। এই জমিন আমাদের ফসল দিবে। জমিন কি দেবে? ফসল দিবে। আকাশ আমাদের জন্য পানি দিবে। কি হলে দেবে? কোরআন বলতেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন দেশের লোকেরা, জমিনের লোকেরা যদি দুইটা কাজ করে, আমাকে যদি আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সৌদি আরবিয়ার মাটির তলা থেকে যারা আজ থেকে ৪০-৫০ বছর আগে কষ্টকর জীবন যাপন করতেন, তাদের মাটির তলা থেকে যদি আল্লাহ লিকুইড গোল্ড বের করে দিতে পারেন, পেট্রোল বের করে দিতে পারেন, তাহলে সুজলা সুফলা শ্যামকুন্তলা স্বর্ণ প্রসবিনী সোনার বাংলা এ মাটির তলা দিয়ে পেট্রোল বেরোতে পারবে না? পারবে না? মাঝে মধ্যে আল্লাহ দুই এক জায়গা দিয়ে দেখায় দেন, যেমন ভোলায় বাইর হয়েছে, কুমিল্লায় বাইর হয়েছে, আল্লাহ দেখায় দেন তেল আছে, তেল আছে। তোরা যদি ইমানদার হস, আমারে ভয় করো আর আমার উপর ঈমান আনো, এই কোরআনের রাত যদি কায়েম করো, তাহলে জমিনের পেট্রোল আমি বাইর করে দেব, জমিনের তেল বের করে দেব। আর যদি কোরআনের সাথে বেঈমানি করো, ইসলামের সাথে গাদ্দারি করো, তাহলে জমিনের তেল বার হবে না, তোমাদের তেল বের করা হবে।